অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অর্জুন এসে দীপাকে বলছে, তুই যদি চোখ বন্ধ করে সূর্যর জায়গায় আমাকে দেখতে পারিস সেদিন আর না করবি না, আমাকে প্রমিস কর। দীপা বলছে, ওই দিনটা কোনোদিনও আসবে না অর্জুন দা, আমার এরকম কথা বারবার বলতে ভালো লাগছে না, তোমারও কষ্ট হয় আমারও কষ্ট হয়। এরপরেই বীর অসুস্থ হয়ে পড়লে দীপা ছুটে চলে যায় চায়ের দোকানে দুধ আনার জন্য। এদিকে সূর্য একা একা বসে বসে ভাবতাকে সোনারূপা এই কদিনের মধ্যে সূর্যর জায়গায় অর্জুনকে ড্যাডি বলে ডাকছে। সূর্য এগুলো কিছুতেই মেনে নিতে পারছো না। এরই মধ্যেই কিছু পুলিশ এবং সাংবাদিক এসে সূর্য ইরাকে হাতে নাতে ধরে ফেলে। ওদেরকে নিয়ে নোংরা নোংরা ফটো তুলে এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেখানে বীরের জন্য দুধ আনতে গেলে দীপা চায়ের দোকানে সেই ভিডিওটা দেখতে পায় সূর্যের সেই ভিডিওটা দেখে দীপা এক মুহূর্ত দেরি করতে চায় না। দীপা ছুটে চলে যায় সূর্যকে বাঁচানোর জন্য। অন্যদিকে দেখা যায় সূর্য নিজেকে অনেক করে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করে, কিন্তু সূর্যের কোনো কথাই বিশ্বাস করছিল না রিপোর্টাররা। এদিকে ভেক্টর সবটা জানতে পারে তিস্তাকে বললেই তিস্তা যখন অবিশ্বাস করে তখন ভেক্টর তিস্তার গায়ে হাত তুলে। অন্যদিকে দেখা যায় সূর্য সাংবাদিকদের সাথে সব কথা খুলে বলতে চায়, কিন্তু সাংবাদিকরা সূর্য কোনো কথাই শুনতে চায় না। সূর্য আর ইরাকে চরিত্রহীন করে থানায় টানতে টানতে নিয়ে যায়। সেখানকার পুলিশ সূর্যকে চিনতে পারে। তখন পুলিশ সূর্যকে বলছে, আপনি এখানে কেন? তখন সূর্য সেই পুলিশটাকে সব কিছু খুলে বললে পুলিশ সূর্যর কাছে সরি বলে ইরা আর সূর্যকে ছেড়ে দেয়। এই বলে সূর্য ইরা বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে দেখতে পায় দীপা এসেছে, তাই সূর্য গাড়ি থেকে নেমে দীপার সঙ্গে কথা বলতে চায়। দীপা অনেক করে রূপার কথা বলার চেষ্টা করে, কিন্তু সূর্য কোনো কথাই শুনতে চায় না দীপার। এরই মধ্যে ক্যাচাল লাগতে থাকলে ইরা সব কথা শুনতে পেয়ে গাড়ি থেকে নেমে আসে। বলছে, এই দিদিটা এখানে কেন, কি হয়েছে এদের মধ্যে, আমাকে সবটা জানতে হবে। তাই ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শোনার চেষ্টা করে এবং দীপার সঙ্গে অর্জুন এসেছে বলে সূর্য আরও রাগ হয়। রাগ করে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে ইরা এসে সব কিছু মিটমাট করে দেয়। বলছে, অর্জুন অনেক হেল্প করেছে আর রূপা অনেক অসুস্থ। এই কথা জানতে পারে সূর্য অর্জুনের পায়ে পড়ে যায় এবং ক্ষমা চায়।